आपने निकाल दिया? नहीं, इधर फिलअप क्या हाल है? और यहाँ भी लगी थी कल किसी को फोन अस्सलाम वालेकुम, हाउ आर यू? ठीक हो? So have you already started? Yes, sir. Good. Started. Says Khaled Bhai. I was there because of a visit from a very important minister from Burkina Faso. Yes, sir. And we were discussing things of mutual interest. Yes. So that's why I am late today. But it's all right, enough time. Yes, sir. It's okay. Yes, And today don't forget to beg him to sing a little yes, sir. some song. He's ready, ji. Really? Ji. Khaled Bhai can start if Huzur permits. Please. Yes. আমার প্রশ্ন হলো যে সন্ধি হুদায়বিয়া কুফার যখন আপত্তি করে রাসূলুল্লাহ লেখতে, তখন হুজুর রাসূলুল্লাহ কাটে দেন। এই সম্বন্ধে হুজুর অনুরোধ করে আলোকপাত করেন। Huzur, this question is related to the truce of Hudaybiyah. When terms and conditions of truce were settled, then the initial words were like this, that this is a treaty or truce between the Quraysh of Makkah and Muhammad Rasulullah. Suddenly the leader of Quraysh, he protested that we don't believe you to be Rasulullah, so naturally it should be omitted. And Huzur sallallahu alaihi wasallam immediately instructed that omit Rasulullah, just write Muhammad son of Abdullah. Khaled Bhai wants to know Huzur's opinion about this. My opinion can't be different from that of Muhammad Rasulullah sallam. I mean, He has already expressed his opinion, and that's all. that action of Huzur sallallahu alaihi wasallam, how Huzur will interpret it. That shows a great secular approach when you meet enemies who do not believe anything. So if there was going to be a real peace contract, naturally the demand of the opposition was right. If they believed in him to be Rasulullah, there wouldn't be any contract or anything. There was just one thing in that case. So principally he was right, or Rasulullah should never have accepted it. The acceptance of Rasulullah proves that he was definitely right in his claim, though wrong in the essence, but in his bargaining claim he was right. হুজুর আইয়াদাল্লাহু তাআলা বিন আসল আজিজের সামনে খালিদ ভাইয়ের প্রশ্ন ছিল যে হুদায়বিয়ার সন্ধির সময় যখন শান্তি চুক্তি হচ্ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কাবাসীদের মাঝে, তখন প্রথমে যে শর্ত তার লেখা হয়েছিল তা এভাবে ছিল যে এটি একটি চুক্তি হচ্ছে হযরত মক্কার কুরাইশ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তখন যখন মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দ লেখা হলো, তখন মক্কাবাসীদের পক্ষ থেকে যে নেতৃত্ব সেখানে এসেছিল তাদের পক্ষে চুক্তি করার জন্য বা দস্তখত করার জন্য, সে বলল যে না, আমরা তো রাসূলুল্লাহ শব্দে আপনাদের সাথে মতৈক্য রাখি না, কেননা রাসূলুল্লাহ মানলে আর কোনো ঝগড়াই থাকে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে ঠিক আছে, রাসূলুল্লাহ শব্দ কেটে দাও আর তার জায়গায় লেখো যে মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র। তো এটি ছিল এ ব্যাপারে হুজুর আকদাস আইয়াদাল্লাহু তাআলা মিন আসল আজিজের এই যে মেনে নেয়া এই কথাটি, আমি হুজুরের মতামত জিজ্ঞেস করতে চাইলাম। হুজুর বললেন যে আমার মতামত কি হবে, আমার মতামত তাই যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতামত ছিল। তো আমি আবার বললাম যে হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কাজটি হুজুর কিভাবে দেখেন। তখন হযরত আকদাস বলেন যে অবশ্যই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা অবলম্বন করেছেন সেটি যথাযথ এবং বৈধ এবং নিরপেক্ষ পন্থা ছিল এবং শান্তি চুক্তির জন্য সেটি জরুরি ছিল,
আর এটি তাদের পয়েন্ট ছিল, এবং তারা মোহাম্মদ রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ যদি মানতো তাহলে আর কোনো ঝগড়ার কারণই হতো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মক্কার যেই কুরাইশ নেতা যেই দাবি করেছে সেটি যথাযথ ছিল আর বৈধ ছিল, না হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবে সেটি মানতেনই না। অবশ্যই অর্থগত দিক থেকে এবং মুহাম্মদ রাসূলুল্লাহর শব্দকে এইভাবে কেটে দেয়া, অর্থ এবং এসেন্সের দিক থেকে হুজুর বলছেন যে এটি অবশ্যই ভুল, কিন্তু মূল নিজের দিক থেকে সে ঠিক কথা বলেছে এবং সঠিক কথা বলেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হলো কোরআন মাজিদের সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 201, এখানে বলা আছে যে অতঃপর তোমরা ইবাদতের যাবতীয় অনুষ্ঠান সম্পন্ন করো এবং তোমরা আল্লাহকে স্মরণ করো তোমাদের পিতাদেরকে স্মরণ করার নাই। কিন্তু হুজুর, এখানে আল্লাহ তাআলা অসীম, তার মাঝে বিলীন হওয়া অর্থাৎ ফানা হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এখানে পিতাদেরকে আইনা ওই আল্লাহ তাআলার ভালোবাসাকে মোহাব্বতকে সীমিত করা হয়েছে। হুজুর, the question is based on verse number 201. The verse is Awal Baqarah. जी सूरह बकरा। जी हुजूर। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़इज़ा क़ज़यतुम मनासिककुम फ़ज़्कुरुल्लाहा कज़िक्रिकुम आबाअकुम अव अशद्द ज़िक्रा व मिनन नासि मन यक़ूलु रब्बना आतिना फ़िद दुनिया व मा लहु फ़िल आखिरति मिन खलाक़। min khalaq. I think the English translation will follow this. Then I'll put the question. The English translation of this verse is as follows: and when you have performed the acts of worship prescribed for you, celebrate the praises of Allah as you celebrated the praises of your fathers, or even more than that. And of men there are some who say, our Lord, grant us good things in this world, and such one shall have no share in the hereafter. Huzur, his question is, he says as Allah is unlimited being, whereas the parents or forefathers are limited. So here it is said that you remember Allah as you remember your forefathers. Or again, or Shaddu Zikra. Shadda Zikr. That Shaddu Zikra solves his problem. You see, they were known, this tradition of the Arabs was well known, that they used to praise their forefathers as a source of pride. And they remembered their lineage far back, sometimes to 20, 30, 40, 50 links. And they used to boast against each other that we are grandchildren of such big people, and in our lineage there are such great names. So Rasulullah sallallahu alaihi wasallam changed their attention from their fathers to their spiritual fathers. So remember Allah the way Abraham remembered Allah and others before him. So because it was an established habit and custom with the Arabs, so the Holy Quran started with this. But then it added or Shadda Zikra. The fact is that you can't praise God enough. If you just praise Him like you praise your forefathers, it should not be enough. So do it more, much more according to your capacity. Right? হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন আজিজের সামনে সূরা বাকারার 201 নম্বর আয়াত পেশ করা হয়েছে। এই আয়াতের বাংলানুবাদ আমি পড়িনি, আমি বাংলা অনুবাদটা পড়ে দেই। বাংলা অনুবাদ হলো, অতঃপর যখন তোমরা ইবাদতের যাবতীয় অনুষ্ঠান সুসম্পন্ন করো তখন তোমরা আল্লাহকে স্মরণ করো তোমাদের পিতৃপুরুষ দিগকে স্মরণ করার ন্যায়, অথবা তদপেক্ষা অধিকতর স্মরণ করো। এবং লোকদের মধ্যে এমন কতক আছে যারা বলে যে হে আমাদের প্রভু, আমাদিগকে এই পৃথিবীতে সুখ দাও, বস্তুত তাদের জন্য পরকালে কোনো অংশ হবে না। মানে যারা শুধু এই পৃথিবী শান্তি চায় তাদের জন্য পরকালের অংশ থাকবে না।
মোল্লা সাহেবের প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা অসীম, অসীম সত্তাকে সসীম মানুষের মতো স্মরণ করতে বলে এটিকে আল্লাহর জিকিরকে সীমিত করা হয়েছে। হযরত আকদাসের প্রথম উত্তরেই পুরো বিষয়টাকে স্পষ্ট করে হুজুর বলেছেন যে এখানে ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা, যে তোমাদের পিতৃপুরুষের মতো স্মরণ করো বা তারও বেশি। তো হুজুর বলছেন যে আসলে আরবদের ভিতর একটা রীতি ছিল যে তারা তাদের পূর্বপুরুষদেরকে স্মরণ রাখতো এবং পূর্বপুরুষদেরকে নিয়ে বড় অহংকার এবং গর্ব করত। অনেকে 30, 40 বা 50 বংশ পর্যন্ত স্মরণ রেখে রেখে মানুষকে স্মরণ করাতো, খোঁটা দিত যে দেখো আমার পিতৃপুরুষ এই, আমার পিতৃপুরুষ সেই, তো আমরা এমন বড় মানুষের ছেলে, বড় লোকের ছেলে আমরা। তো এইসব যে বদভ্যাস তাদের ভিতর ছিল সামাজিক, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে পরিবর্তন করেছেন এবং তাদেরকে স্মরণ করিয়েছেন যে তোমরা তোমাদের পিতা নয় বরং তোমাদের যে আধ্যাত্মিক পিতা তাকে সত্যিকার অর্থে স্মরণ করো, আর সেভাবে স্মরণ করো যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে স্মরণ করতেন। হুজুর বলছেন যে এটি কোরআনের রীতি। কোরআন তাদেরকে তাদের যে পুরনো সামাজিক কুপ্রথা ছিল সেই কুপ্রথার মধ্য থেকে সত্যিকারের যে পিতা তাকে স্মরণ করানোর স্টাইল শিখিয়েছে। কোরআন বলেছে আল্লাহ তাআলাকে তোমরা তোমাদের পিতার মতো স্মরণ করো, পিতৃপুরুষের মতো স্মরণ করো। এতটুকু নয়, এতটুকু করলে ইবাদত হয়ে যাবে না, এটি যথেষ্ট নয়, বরং আশাদ্দা যিকরা, বরং তারও বেশি আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করো। তো মোল্লা সাহেবের যে আপত্তি যে এটিকে সীমিত করা হয়েছে, তো এটি আসলে সীমিত করা হয়নি, আশাদ্দা যিকর, তার তুলনায় বেশি স্মরণ করো, এটি বলে বিষয়টাকে আল্লাহ তাআলা ব্যাপকতর করেছেন ইবাদতের বিষয়কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যখন উহুদের যুদ্ধ সেনাগণ মদিনার নিকটবর্তী হইলেন তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা মাতা চিৎকার করে কাঁদিয়া কাঁদিয়া মদিনার বাহিরে আসিলেন। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানতেন। তাহাকে দেখিয়া বলিয়া ফেলিলেন যে তোমার ছোট ছেলে শহীদ হইয়াছেন। তদুত্তরে ভদ্র মহিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কুল্লু মুসিবাতুন বাদা জালাল। হুজুর, ইয়ার তাৎপর্য কি? This question is again related with with the Battle of Uhud. When Rasul Karim sallallahu alaihi wasallam was coming back with Hazrat Sa'ad bin Mu'az after the incident, they both of them encountered the mother of Hazrat Sa'ad bin Mu'az. So Huzur sallam didn't know her. So Hazrat Sa'ad bin Mu'az introduced her that Huzur, she is my mother, and addressing her, Rasul Karim sallallahu alaihi wasallam said, "Mother, I'm sorry, your son is dead. He's martyred in the battle of Uhud." Then that lady, when she learned that this is the Prophet of Allah who is saying me this, she retorted that kullu musibatin ba'daka jalal. Now this is I don't know where he's taken it from, but the hadith which I have read speaks of a lady who had lost his son, his brother, and also her son, her brother, and her husband as well. And Rasulullah sallam commiserated with her. First he told about the son, then she said, "How are you? I wanted to see you, that's enough." Then Rasulullah thought perhaps she doesn't know about the brother, so she told her about the brother, and then the same attitude of total submission and love to Rasulullah, and she didn't care who else was martyred. So when finally she was informed of the martyrdom of her husband, still her attitude did not change, and she said, "Kullu musibatin ba'daka jalalu." O Prophet of Allah, if you are there, and all the inflictions and calamities are just nothing compared to you. You've opened the darkness with light. Jalalu means this. So this is a beautiful
an incident which shows how much Rasulullah was loved by his companions. So what is the question then? That's what he wanted to know the meaning of kullu musibatin ba'daka jalal. ওহদের যুদ্ধের প্রেক্ষাপটে প্রশ্ন পেশ করেছেন জনাব শরাফত আলী সাহেব। আর প্রশ্নটা এইভাবে ছিল যে হযরত সাদ বিন মুআজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহদের ঘটনার পর মদিনার দিকে যখন ফিরে নিয়ে আসছিলেন, তখন মদিনার পথে হযরত সাদের মায়ের সাথে দেখা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানতেন না। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তার মায়ের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করিয়ে দেন। তখন তাকে সম্বোধন করে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে মা, তোমার ছেলে ওহদের যুদ্ধে শহীদ হয়েছেন। তখন তার যে উক্তি ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে যে কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন, এই উক্তির ব্যাখ্যা আসলে শরাফত আলী সাহেব জানতে চেয়েছেন। হযরত আকদাস এখানে বলেন যে আমি জানি না যে তিনি কোত্থেকে এই রওয়ায়াতটি নিয়েছেন। আমি যা পড়েছি তা হলো এই মহিলার অনেক আত্মীয় এই যুদ্ধে, ওহদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। তার ছেলে, তার স্বামী, তার ভাই সকলেই শহীদ হয়েছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই ভদ্র মহিলাকে দেখলেন, তখন বললেন যে, হে ভদ্র মহিলা, হে মা, তোমার ছেলে এই যুদ্ধে শহীদ হয়েছেন। তখন সেই ভদ্র মহিলা বললেন যে, আল্লাহর রাসূল কেমন আছে, আপনি কেমন আছেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে মহিলা হয়তো এখনো পুরোপুরি বিষয়টা বুঝতে পারেনি যে ওহদের যুদ্ধে কি ঘটে গেছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বললেন যে আপনার ভাইও ওহদের যুদ্ধে শহীদ হয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই মহিলা তৃতীয়বার, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ভাবলেন যে তার জন্য হয়তো পুরো বিষয়টা এখনো স্পষ্ট নয়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বললেন যে আপনার স্বামীও ওহদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। তখন সেই ভদ্র মহিলা হযরত সাদ বিন মুআজের মা বললেন যে কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, অর্থাৎ হে আল্লাহর রাসূল, যদি আপনি সুস্থ থাকেন, যদি আপনি আমাদের মাঝে জীবিত থাকেন, যদি আপনার পবিত্র সত্তা আমাদের মাঝে থাকে, তাহলে বাকি সমস্ত সমস্যা, সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ আমাদের জন্য অত্যন্ত তুচ্ছ। তো হুজুর বলছেন যে এই ঘটনা সত্যিকার অর্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মদিনাবাসী এবং মুসলমান এবং সাহাবারা যে কিভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য নিবেদিত ছিলেন, তার জন্য সবকিছু উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন, সেই বিষয়ের দিকে ইশারা করে। এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে এসেছেন। তো জালালের অর্থ হুজুর এটি করেছেন যে আসলে তিনি বলেছেন যে আপনি তো আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, সুতরাং আপনার সত্য আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি প্রিয়। Please bring this tradition, authentic tradition, with all the reference next time you come. And I think if I may be corrected, perhaps it was not Rasulullah who told her what her loss was. She was madly running towards the battlefield, and some Sahaba were returning, and they told her. So one of them stopped her and said, do you know who that died or was martyred? She said, I'm not asking about him, I'm asking about Rasulullah sallam. So he corrected himself. He added to that, thinking perhaps that she didn't know that even her brother was martyred. So he said, your brother is also martyred. She was extremely restless. No, I don't want to hear about others. Tell me about Rasulullah. Because the news had spread that perhaps Rasulullah had also been martyred. So when third time he told, she just, with a wave of her hand, rejected him. And said, tell me where is Rasulullah. He saw in a crowd, Rasulullah is standing there. He indicated with his finger, look over there. Then she ran madly, and standing outside on the edge of the crowd, she said this famous sentence, kullu musibatin ba'daka jalalu. Now this perhaps
is the correct version of the same hadith, but we will have it checked up, inshallah. হযরত আকদাস আইয়াদাল্লাহু তাআলা বিন আজিজ বলেন যে এই হাদিসটা যে আমি যা বলেছি মনে হয় হাদিসটা তা নয়, হয়তো এটা ইমাম সাহেবকে হুজুর বললেন যে এটা একটা সংশোধন করতে হবে, আপনি সঠিক হাদিসটা নিয়ে আসবেন। I'm sorry, sir. এই ভদ্র মহিলা যখন ওহদের দিকে যাচ্ছিলেন, মনে হয় হুজুর বলছেন যে হয়তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, অন্য কোন সাহাবা এই ভদ্র মহিলাকে তার আত্মীয় স্বজনের মৃত্যুর সংবাদ দিচ্ছিলেন একে একে, এবং এক সাহাবাদের মাঝে একজন তাকে পথে দাঁড় করালেন, তিনি ছুটছিলেন সর্বত্র ওহদের ময়দানে উম্মাদের মতো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর সন্ধানে। তখন এক সাহাবা তাকে ডেকে বললেন যে আপনি জানেন যে এই যুদ্ধে আপনার ভাই শহীদ হয়েছে। তিনি সেই মা বললেন যে আমি আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করছি না, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন সেই সংবাদ আমাকে দাও। তখন সেই ব্যক্তি আবার সেই মাকে স্মরণ করালেন যে আপনার ছেলে এই যুদ্ধে শহীদ হয়ে গেছেন। সে মা সেই কথাকে আবার প্রত্যাখ্যান করলেন, বললেন যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ শুনতে চাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন। আর তার এই ব্যতিব্যস্ততার কারণ ছিল যে সংবাদ ছড়িয়ে গিয়েছিল সর্বত্র যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। এই সংবাদের কারণে মা উম্মাদের মতো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে সেখানে তালাশ করছিলেন। তখন এই সাহাবী আবার তৃতীয়বার তাকে বললেন যে আপনার স্বামীও এই যুদ্ধে মৃত্যুবরণ করেছেন। তখন তিনি বললেন যে আমি আমার স্বামীর সংবাদ নয়, আমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাই যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে, কেমন আছেন তিনি। তখন সেই সাহাবী ভিড়ের দিকে ইশারা করলেন যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভিতর রয়েছেন এবং আল্লাহ তাআলার ফজলে তিনি জীবিত আছেন। তখন সেই ভিড়ের কাছে ছুটে গেলেন সেই মা, আর এক সাইডে দাঁড়িয়ে তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে সম্বোধন করে বললেন যে কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, যে হে আল্লাহর রাসূল, যদি আপনি আমাদের মাঝে থাকেন তাহলে বাকি সমস্ত কষ্ট এবং দুঃখ আমাদের জন্য তুচ্ছ, কিছু কোনো গুরুত্ব নেই আমাদের কাছে, তার যত কিছু আমরা হারাই তা অর্থহীন যদি আপনার জীবন আমাদের মাঝে সুস্থ এবং সুষ্ঠু থাকে এবং আপনি যদি আমাদের মাঝে থাকেন। এই প্রশ্নটা পাঠিয়েছেন বাংলাদেশের রাজশাহী থেকে ডক্টর ফরিদ সাহেব। ওনার এক নন আহমদি বন্ধু জানতে চেয়েছেন যে কোরআন কারীমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা হয়েছে, তো নন আহমদি বন্ধু জানতে চেয়েছেন তাহলে কি তিনি মানুষের মতো রক্ত মাংসের গঠন থেকে পৃথক? তো হুজুর আপনার মতামত। Huzur, Dr. Farid Saab sends this question from Rajshahi. One of his non-Ahmadi friend said to him that... Are you doctor? No. Who Dr. Dr. Farid is in Rajshahi, Bangladesh. One of his non-Ahmadi friend actually asked this question that Huzur Sallallahu Alaihi Wasallam is named Noor in the Holy Quran. He says it means he was not, it means a man of blood and flesh. His body was a bit different than a normal human being. So Dr. Saab wants to know the interpretation or what is the meaning of such thing. Rasulullah Sallam is told by Allah to have said this, Qul innama ana basharun mithlukum, that I am a bashar like you. So is Holy Quran wrong there? It's impossible for the Quran to be wrong. He was a bashar, and that is why he had all the attributes of a bashar about him. He used to eat, he used to suffer from hunger, he used to offer all sacrifices like all other human prophets do. So the word Noor is mentioned in the Holy Quran
masalu nurihi, the similitude of his light, that is Allah's light, is like the whole verses Mullah Sahib asked before and I explained. So this is absolutely false, and it's a shirk to call him just light without any shadow, while his shadow was, he blocked light if it came from one side, and his shadow fell on the other side. So light passes through light easily, but in his case it didn't. So it is metaphorical. He is the light of God to illuminate the entire world, and that is what he is. That is why the Holy Quran says, "Da sharqiyatan wala gharbiyya." He is a light belonging neither to the east nor to the west, but he is shared by the entire globe. So the light is spiritual light, not physical light. ডক্টর ফরিদ সাহেবের এই প্রশ্নের উত্তরে হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন আসিল আজিজ বলেন যে কোরআনে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হলেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল যে অবস্থা যা কোরআন বলেছে তা হলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, অর্থ আমি তোমাদের মতো একজন সাধারণ মানুষ। তো হুজুর বলছেন যে আল্লাহ তাআলার এই উক্তি কি ভুল হবে? তাহলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি সাধারণ রক্ত মাংসের মানুষ হিসাবে আমরা না মানি, তাহলে আল্লাহর এই আয়াত ভুল প্রমাণিত হয় আল্লাহর এই কথা। আসলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন এবং সমস্ত মানবীয় গুণাবলী তার ভিতর ছিল। মানুষের যে সমস্ত বৈশিষ্ট্যাবলী হয়ে থাকে সেই সকল বৈশিষ্ট্যেরই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি ছিলেন। তিনি খেতেন, তার ক্ষুধা লাগতো, সমস্ত কুরবানি এবং ত্যাগ তিনি স্বীকার করেছেন অন্যান্য নবীদের মতো। কোরআনে কারীমে যেখানে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে, সেখানে কোরআন বলেছে যে মাসালু নূরিহি, যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নূর বলা হয়েছে সেই নূরটা ছিল শুধু উপমা। আল্লাহ তাআলা তাকে একটা উপমা হিসাবে সেখানে বর্ণনা করেছেন। Similitude to Allah's light. জি, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নূরের উপমা বা নূরের দৃষ্টান্ত হিসেবে কোরআনে কারীম বর্ণনা করেছে। আর হুজুর বলছেন যদি সরাসরি এটিকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে শুধু নূর মানা হয়, যদি এটি বিশ্বাস করা যায় তার কোনো দেহ বা রক্ত মাংসের দেহ বলতে কিছু ছিল না, তাহলে এটি শিরক হবে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল, আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ছায়া পড়তো আলোর কারণে। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি নূর হতেন তাহলে নূর তো নূরের ভিতর দিয়ে অতিক্রম করে যায়, কোনো ছায়া পড়ার কথা না, কিন্তু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল। তাই হুজুর বলছেন যে আসলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন যে নূর বলেছে, এই নূরের অর্থ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে আলোকমণ্ডিত করতে এসেছেন, জ্যোতির্মণ্ডিত করতে এসেছেন, পৃথিবী থেকে অন্ধকারকে দূর করতে এসেছেন। অন্ধকার, অজ্ঞতার অন্ধকার এবং অধর্মের যে অন্ধকার, সেই অন্ধকারকে দূর করতে এসেছেন। আর সে কারণে কোরআনে কারীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছে যে এটি এমন নূর যা লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া। মোল্লা সাহেবের প্রশ্নের উত্তরে হযরত আকদাস বিস্তারিতভাবে এই বিষয়টার উপর আলোকপাত করেছেন। এর অর্থ হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন আধ্যাত্মিক অর্থে নূর বলেছে। আল্লাহর নূরের একটা উপমা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ছিলেন। Then we should ask this known friend of his, that didn't Rasulullah marry? Didn't he have children? So how could Noor marry a woman and have children from? So that's Christianity. That's not Islam. Right? And who fell in Uhud? Was it Noor who dropped almost like a dead person, and he was buried under the corpses of Sahaba, martyr Sahaba. So all this is just, I don't believe sensible Muslims, educated Muslims can still believe in these things. This is not Islam. হুজুর বলছেন যে ডক্টর ফরিদ সাহেবকে যে আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করুন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে তো নূর বলছেন আপনার বন্ধু, প্রশ্ন হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিয়ে করেননি? তার কি ছেলে মেয়ে ছিল না? তো নূর কিভাবে বিয়ে করে?
এটি হুজুর বলছেন তাই এটি একটা অদ্ভুত একটা কথা, এটি খ্রিস্টান ধর্ম, এটি ইসলাম নয়। তাছাড়া ওহদের যুদ্ধে দেখুন যে ওহদ সম্পর্কে এখনই কথা হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশের নিচে প্রায় কবরস্থ ছিলেন। ধরে নেওয়া হয়েছে যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তো নূর কিভাবে আবার লাশের নিচে পড়ে থাকে? হুজুর বলছেন তাই এটি উদ্ভট, অযৌক্তিক, ভিত্তিহীন, কাণ্ডজ্ঞানহীন কথা, আর কোনো বিবেকবান মুসলমান এই ধরনের প্রশ্ন আমার মতে করতে পারে না, আর আমি মনে করি না যে এটি ইসলাম। Newcomer? You are a newcomer to the class? No, sir. He used to come? He missed few sessions before. Huh? He used to come. Before? Ji. But during the last few Yes. classes he was absent. Ji, ji. Sorry, Huzur, I had some gap. Right. আসসালামু আলাইকুম হুজুর। এই প্রশ্নটি পাঠিয়েছেন বাংলাদেশের চট্টগ্রাম জামাতের আমির সাহেব জনাব মীর মুবাশিরুর রহমান। প্রশ্নটি হচ্ছে যে হুজুর, আমাদের এখানে অনেকে বায়াত করেন কিন্তু তাদের মধ্যে খুব একটা পরিবর্তন হয় না। হুজুর কি মনে করেন এটা অর্থনৈতিক কারণেই শুধুমাত্র? Huzur, Amir Sahab of Chittagong has sent this question. He says, Huzur, many people accept Ahmadiyyat here, but we don't see a big change in them. Is it because of their financial condition? This is his question. I don't know. It all depends on who converts somebody. He must exert his personal good example, his personal good influence over the person, and he should become like the person who converted him. I remember that Muslim used to say that when I meet a new Ahmadi, or Ahmadi, recent Ahmadi, not exactly new but for some time, who got converted from non-Ahmadis to Ahmadi, I also know who converted him, from his behavior, his conduct, etc. Because those who convert, they have their imprint on him, and their habits and things are just like him. If the person who preached to him was a very stingy person and didn't spend money for the sake of Jamaat, his convertees would be exactly the same. They wouldn't offer any fancy sacrifices. So, as Muslim was a very intelligent person, and he understood immediately who had converted the person. So, in that case, I can well imagine who converted those Ahmadis. Please. হযরত আকদাস চিটাগংয়ের এই প্রশ্নের উত্তরে প্রথমে তো বললেন যে আমি জানি না কেন তাদের অবস্থা এমন হয়। তারপর হুজুর বলছেন যে আসলে দেখতে হবে যে কে কাকে বয়াত করাচ্ছে, কে কাকে আহমদিয়তের দিকে আনছে। আসলে যে কোনো ব্যক্তিকে বয়াত করায় বা আহমদিয়তের ব্যাপারে তাবলীগ করে আহমদিয়তের সত্যতা পৌঁছায়, তাকে অবশ্যই উত্তম আদর্শ দেখানো উচিত। আর তার ভিতর যদি উত্তম নমুনা বা আদর্শ থাকে, তাহলে যাকে সে বয়াত করাচ্ছে সে অবশ্যই এই গুণে, যে ব্যক্তি তাবলীগ করছে তার গুণে অবশ্যই গুণান্বিত হয়। হুজুর বলছেন যে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন যে কোন নতুন বয়াতকারী যখন আসে আমার কাছে, বা আমি যখন নতুন বয়াতকারীকে দেখি, তখন আমি পরিষ্কারভাবে এটি উপলব্ধি করি বা বুঝি যে কে এই ব্যক্তিকে বয়াত করিয়েছে। তো হুজুর বলছেন যারা আসলে বয়াত করে, আর যাদের হাতে বয়াত করে, যাদের তাবলীগে বয়াত করে, যাদের আহমদিয়া যারা উপস্থাপন করে এই ধরনের ব্যক্তির উপর, ব্যক্তির কাছে, সেই উপস্থাপনকারীদের চরিত্রের, অভ্যাসের বা ধাতের বা জীবন যাপন পদ্ধতির একটা অবশ্যই প্রভাব পড়ে সেই নতুন বয়াতকারীর উপর। তাই হুজুর বলছেন যে যেমন যে কোনো ব্যক্তিকে বয়াত করায়, সে নিজে যদি কৃপণ হয়, সে যদি পয়সা খরচ করতে না জানে, তাহলে যাকে সে বয়াত করাবে সেও এমনই হবে। তার ভিতরেও পয়সা খরচ করার আল্লাহ তাআলার পথে যে ভালো গুণাবলী আছে সেটি সৃষ্টি হবে না। তাই হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর বলছেন অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, এবং তিনি পুরো স্পষ্টভাবে বুঝে যেতেন যে কে এই ব্যক্তিকে বয়াত করিয়েছে। হুজুর বলছেন আমিও তাই এখানে বসে অনুমান করতে পারি যে কে তাদেরকে বয়াত করাচ্ছে। Yes. Now please your question. আসসালামু আলাইকুম হুজুর। সম্প্রতি প্রেসিডেন্ট ক্লিন্টন বাংলাদেশ সফর করছেন, এই সফরকে হুজুর কিভাবে দেখেন?
কেননা তার ভারত বা পাকিস্তান যাওয়া না যাওয়া নিয়ে অনেক হইচই হয়েছে এবং বাংলাদেশে সামরিক ঘাঁটি স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ ব্যাপারে সার্বিকভাবে হুজুরের মতামত জানতে আগ্রহী। Huzur, the President of United States is now on tour of India subcontinent in Bangladesh as well. So there was a lot of hue and cry about his going or not going to Pakistan or India, and the most alarming aspect is that Bangladesh, according to the press, Bangladesh has agreed to give America some military bases there in Bangladesh. So he wants to know Huzur's opinion about all of these two. I think this is a political question. We better forget to answer it here. They have their interest, their own personal interest of dominating the entire world, and they bribe the poor countries to get the military presence, to make the military presence there in case of the Third World War. So this is his personal egotistic attitude which he is carrying everywhere for the sake of America, of course, not for his personal sake. So as far as the problems of the country are concerned, I don't think he will be able to help the Kashmir problem. In any way, India is very stubborn about it. And as far as the Bangladesh financial problem is concerned, I think they will be solved, inshallah. I hope so. At the cost of some other military allies, it doesn't matter. It will make any difference. হুজুর বলছেন যে এটি একটি রাজনৈতিক প্রশ্ন, তাই আমার মনে হয় আমাদের এই অধিবেশনে এটিকে আমাদের অধিবেশনে এটি এড়িয়ে গেলেই মনে হয় ভালো হয়। হুজুর বলছেন যে তার সত্ত্বেও এতটুকু বলি যে এটি তাদের স্বার্থের উদ্দেশ্যে তারা এটি করেছে, স্বার্থ সিদ্ধি তাদের একমাত্র উদ্দেশ্য। তারা সর্বত্র নিজেদের যে প্রভাব এবং প্রতাপের যে জাল এবং গণ্ডি সেটিকে প্রসারিত করতে চায়, আর এটাই তাদের একমাত্র উদ্দেশ্য এই পুরো সফরের। হুজুর বলছেন যে আসলে তারা সেখানে বাংলাদেশে সামরিক ঘাঁটি করতে চায়, আর উদ্দেশ্য হলো যদি তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে যায় তো সেই তৃতীয় বিশ্বযুদ্ধে তারা এই ধরনের ঘাঁটিকে কাজে লাগাবে এবং ব্যবহার করবে। তো এই সমস্ত সফরের পিছনে হুজুর বলছেন যে তাদের নিজস্ব স্বার্থ আছে, এছাড়া আর কোনো কিছু নয়। হুজুর বলছেন যে কাশ্মীরের যতটুকু সম্পর্ক আছে আমি মনে করি না যে এই ব্যাপারে সে কোনো সাহায্য করতে পারবে, কেননা কাশ্মীরের ব্যাপারে ভারত অত্যন্ত স্পর্শকাতর প্রবণতা রাখে, স্পর্শকাতর আচরণ তারা প্রদর্শন করে আসছে। বাংলাদেশের অর্থনৈতিক ব্যাপারে হুজুর বলছেন যে অর্থনীতির দিক থেকে বাংলাদেশের এতে লাভ হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা হয়তো দূরীভূত হতে পারে। इनके भी मेहमान आए हुए हैं मिनिस्टर साहब बुर्किना फासो से, अगर वो पसंद करें उनको मौका दे दें MTA डायरेक्टली अपने मुल्क को खिताब करने का, और वो हमारा सलाम उनको पहुँचा दें और उनसे कहें कि मैं यहाँ हूँ और मैं तुम्हें एड्रेस कर रहा हूँ डायरेक्टली। तो वो जो वहाँ कन्वे करेंगे इसको फ्रेंच प्रोग्राम, उसमें वो डायरेक्ट वो शो कर देंगे इंशाल्लाह। We'll inform them beforehand, right? जाके करें। So please next poem. So he's supposed to, yeah. हाँ। আসসালামু আলাইকুম। আমি হুজুর আদালত আল্লাহ নাসরুল আজিজের লেখা একটি নজম শোনাচ্ছি। জয় জয় रूठ गए अब आकर प्यार जताए हैं जब हम ख्वाबों की बातें हैं, जब हम यादों के छाए
Rahman Sahab. When he died, I composed this poem on his behalf, addressing me. If I go to his grave, that is the sound I will hear from him. Understand? Can make a tarjuma kar this. হযরত আমিরুল মুমিনিন আইয়াদাল্লাহু তাআলা বিন আজিজের লিখিত নজম এখন জুবায়ের পড়ছেন। হুজুর হযরত মালিক সাইফুর রহমান সাহেবের মৃত্যুর পর তার স্মরণে এই নজম লিখেছিলেন। আর এর অর্থটা এরকম যে তিনি কবরস্থ আছেন আর হুজুর সেখানে যান দোয়ার জন্য, তখন হুজুরকে সম্বোধন করে তিনি এই ধরনের কথা বলবেন যে যান আমরা এখন বিদায় নিয়েছি, তো আমরা এখন অভিমান করেছি আর এখন আমাদেরকে দেখতে এসেছেন। এটি হলো প্রথম লাইন। जय जय हम रूठ गए, अब आकर प्यार जताए हैं, जब हम खानों की बातें हैं, जब हम यादों के साए हैं, अब किसको भेज बुलाएंगे, किसी सीने से लगाएंगे, मर कर भी कोई लौटा है, साए भी कभी हाथ आए हैं। क्या कब्रों पर रो रो कर ही नैनों की प्यास बुझा लेंगे, क्या भी किसी ने रूठे यार मन कर भाग जगाए हैं, क्या ये भी किसी ने रूठे यार मन कर भाग जगाए हैं। जो सुबह का रास्ता तकते तकते अंधियारों में ख्वाब हुए, अब उनके बाद आप उनके लिए क्या खाक सवेरे लाए हैं। हमने तो आपको अपना अपना कहते लाख बुला भेजा, इस पर भी आप नहीं आए, आप अपने हैं के पढ़ाए हैं। हम जिन राह पर मारे गए वो सच की रोशन रही थी, जालिम ने अपने जुल्म से खुद
धुंधुलाए हैं। ओ जालिम ने अपने जुल्म से खुद अपने ही उफाक धुंधुलाए हैं। हर खुशबू और हार रंग के लाखों फूल खिले हैं आंगन में, गुलशन में, आंगन में, हर खुशबू हर रंग के लाखों फूल खिले हैं आंगन में, फिर चांदो गुलों की यादें क्यों कांटों के तरह तर पाए हैं। हम सरफराज हुए रुखसार है आपसे भी उम्मीद बहुत, ये याद रहे किसे बाप के बेटे हैं, किस माँ के जाए हैं, और किस माँ के जाए, ये याद रहे किसे बाप के बेटे हैं, किस माँ के और जाए हैं। तर्जुमा, आपकी बारी अब अगली दफा आएगी, आपकी भी याद रखना है, ठीक है, माफ करना। अब कहाँ गई थी ईद वाले दिन, आपने खाना कहाँ बारबेक्यू क्या किया था? हमने घर क्यों आ गए थे? वहाँ एक हमारे बंगाली दोस्त मिले थे, कौन मिला था मुझे, उनसे मैंने पूछा था, वो कहते वो नजर ही नहीं आए, कहीं गायब हो गए सीधा। अच्छा अच्छा, ठीक है। হুজুর আকদাস নির্দেশ দিয়েছেন এই নজমের যে সমস্ত লাইনগুলো পড়েছেন জুবায়ের, সেগুলোর বঙ্গানুবাদ পেশ করুন। অনুবাদ হলো, জান জান আমরা অভিমান করেছি, এখন ভালোবাসা দেখাতে এসেছেন। জি, হযরত মালিক সাইফুর রহমান সাহেব সম্পর্কে তার মৃত্যুর পর হুজুর এই নজম লিখেছেন। এটার আইডিয়াটা হলো যে হুজুর তার কবরে গিয়েছেন দোয়ার জন্য, হুজুরকে সম্বোধন করে তিনি এই কথাগুলো বলছেন। মালিক সাহেব, জান জান আমরা অভিমান করেছি, এখন ভালোবাসা দেখাতে এসেছেন। আমরা এখন স্বপ্ন ছাড়া আর কিছু নই, এখন আমরা শুধু স্মৃতির ছায়া। এখন আমরা দিস ইজ দ্য কারেক্টেড ওয়ান হুজুর, সরি। জান জান আমরা অভিমান করেছি, এখন ভালোবাসা দেখাতে এসেছেন। আমরা এখন স্বপ্ন ছাড়া আর কিছু নই, এখন আমরা শুধু স্মৃতির ছায়া। এখন কাকে ডেকে পাঠাবেন, কাকে বুকে লাগাবেন? মরেও কি কেউ ফিরে এসেছে? ছায়াও কি কখনো হাতে এসেছে? কবরে কেঁদে কি কখনো নয়নের পিপাসা নিবারণ হয়েছে? এমন অভিমানীদের মানিয়ে কি কারো ভাগ্য খুলেছে? কে চোখ কেঁদে কেঁদে ঝাপসা হয়ে গেছে, যে প্রদীপ যে চোখ কেঁদে কেঁদে ঝাপসা হয়ে গেছে, যে প্রদীপ ক্ষয় হতে 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 নিভে গেছে, এখন তাদের বিস্তৃত স্মৃতিতে অশ্রু বিসর্জন দিয়ে লাভ কি? যারা প্রভাতের অপেক্ষায় চির অন্ধকারে হারিয়ে গেছে, তাদের হারিয়ে যাওয়ার পর কোন প্রভাত নিয়ে এসেছেন? আপনজন বলে বলে আপনাকে আমরা লক্ষবার ডেকেছি, তবুও আপনি আসেননি। আপনি কি আপন না পর? এখন আপনার
আমরা যে পথে মৃত্যুবরণ করেছি তা সত্যের উজ্জ্বল রাস্তা। অত্যাচারী অত্যাচার করে স্বীয় দিগন্তকেই ঘোলাটে করেছে। আমরা সফলভাবে বিদায় নিয়েছি। আপনাদের নিকট বহু আশা আছে। এটি স্মরণ রাখবেন যে আপনারা কোন পিতার ছেলে, কোন মায়ের গর্ভজাত। এই লাইনগুলো জুবায়ের পড়েছিলেন, তার বঙ্গানুবাদ আমি পেশ করেছি। যারা প্রভাতের অপেক্ষা চির অন্ধকারে হারিয়ে গেছে, তাদের হারিয়ে যাওয়ার পর কোন প্রভাত নিয়ে এসেছেন? এটা Okay, now this is when she sang a sweet song, I also distributed sweet meat. And now you have sung a beautiful voice. Although the poem you have chosen is very sad, but still your voice is so good. So I'm distributing this sweet meat to celebrate your beautiful voice. You're sorry. What are you doing? हो गया साहब? ओहो मुला साहब, हाँ नॉन मुला साहब है, राइट? ओहो हो गया पूरा? गुड।